দিন ধরে পিপিআই খাচ্ছি, আর আমি শুনেছি আমাদের একবার গ্যাস্ট্রিক আলসার বা কিছু হলে আর কোনোদিন সারে না, আর সারা জীবন ওষুধ খেতে হয়। যে আমাদের মেডিকেল সায়েন্স এটাই বলছে, আপনি দয়া করে যদি কিছু ওষুধ দেন। শিশি দাদা শুয়েছিলেন, উঠে পড়ে বসে বলছেন, শোন, তোদের ডাক্তারি শাস্ত্র যেখানে শেষ, আমারই ডাক্তার বিদ্যা সেখানে শুরু। তো আমি মানে হঠাৎ চমকে গেলাম যে কি বলছেন, যে এতদিন এতদিন আমি যে ভাবছি যে মানে আমরা ডাক্তার হিসাবে আমরা খুব জানি, কিন্তু তিনি বলছেন তোর যেখানে শেষ ডাক্তারি বিদ্যা সেখানে আমার ডাক্তারি বিদ্যা শুরু। তাহলে আমরা তো কিছুই জানি না, তিনি তো সব কিছু। আর যে আমরা গেছি তার কাছে, সবাই আমরা দেখেছি যে তিনি কত ভাবে ঠাকুরের মানে যে কোনো বই আপনি যে কোনো পৃষ্ঠা থেকে জিজ্ঞেস করলে বলছেন আমি পড়েছি আর সবগুলো মনেও রাখি। এইরকম করে টাইম বিততে থাকলো। তারপর আমি কলকাতায় এসে দেবী শেট্টি হাসপাতাল, সেখানে আমি কনসালট্যান্ট হিসেবে জয়েন যখন করলাম, হঠাৎ একদিন রাতে পুজনের বিঙ্কিদা ফোন করলেন যে ডাক্তার কোথায়। আমি তখন মানে 36 আওয়ার্স ডিউটি করে এসে এমন ঘুমাচ্ছি আর আমার হুঁশ নেই। তখন বউ ফোন তুলে বললো বিনিদা ফোন করেছেন, ধরো। আমি গেলাম, দাদা প্রণাম। বলছে বাবার শরীর খুব অসুস্থ, তাড়াতাড়ি এসো। গেলাম, খ্রিস্টান বাড়িতে, সে খুব বিশাল স্টোরি। তারপরে আহ, রাতে আবার পরম পূজ্যপাদ বাবাইদা, পূজনীয় সিপাইদা সবাই চলে এসেছেন দেওঘর থেকে, চিকিৎসা চলছে। তারপরে আহ, সেদিন রাতে তিনি সুস্থ হয়ে উঠেছেন। আর যখন সুস্থ হয়েছেন তখন সেই বাবা দাদা বুকে যখন একটু হাত দিয়ে বললেন কাজের কাজ করেছিস, সেই ছোঁয়া একটু যে দিলেন, তাতে মনে যে কি প্রসাদ, আত্মপ্রসাদ, যে সত্যি আজকে জীবন ধন্য হলো, গুরুর সেবায় আমি লাগতে পেরেছি। তারপরে মাকে যখন প্রণাম করতে গেলাম উপরে, নেই, তুই যে তোর বাবার চিকিৎসা করছিস, যে বলতো তোর কি স্পেশালিটি। বলে আগে আমি পিডিয়াট্রিক কার্ডিওলজিস্ট। বলে না, উনি পিডিয়াট্রিক পেশেন্ট না, উনি কার্ডিওলজি পেশেন্ট। তুই কি করে চিকিৎসা করলি? বলে আগে সেটা তো ওনার দয়া, উনি দয়া করে সব করিয়ে দিয়েছেন। আমার হয়তো কোনোদিন মনোবাঞ্ছা ছিল তার চিকিৎসা করার, তাই আজকে সেই সুযোগটি তিনি দয়া করে দিয়েছেন। বলে তুই বুঝতে পারছিস? বলে আগে। তাহলে তিনি তোর পরিচর্যা করছেন সেটা তো বুঝতে পারছিস? বলে আগে। তো তারপরে তিনি চলে গেছেন দেওঘর, আমার শ্বশুরমশাই ওখানে থাকেন। বলছেন নায়কদা, যে ইয়োর সন ইন ল হ্যাজ সেভড মাই লাইফ। আমি তো মানে আমার শ্বশুরমশাই বলছেন, কি বলছেন আপনি, যে যিনি বিশ্ব জগতের ত্রাণকর্তা, যিনি এই বিশ্ব জগতের সবাইকে প্রাণ তিনি দেন, সে আপনার প্রাণ রক্ষা করলো, আপনি তাকে সুযোগ দিয়েছে, দিয়ে আপনি তার প্রাণ রক্ষা করেছেন। এই হচ্ছেন আচার্য দেব শিশি দাদা। তিনি যে কত মানুষকে তিনি বাঁচাতে চান। ঠাকুর সেদিন সেই কথাই বলতে চাইছিলেন যে এই যে উন্নতির জায়গোট সবার মধ্যে তোমরা সৃষ্টি করে দাও। আমরা আসলে যারা ঠাকুরের দীক্ষা নিয়েছি, তারা কিন্তু আমরা সবাই সবসময় খুব একটা অলৌকিকতার মধ্যে না, যে ঠাকুরকে, যে এই যে সবাইকে মানুষ হওয়ার যে পথ ঠাকুর বলেছেন, এই প্র্যাকটিক্যাল জিনিস, এটা কিন্তু শিখিয়ে দিতে হবে। আমরা সবাই যে মেডিকেল যখন পড়তাম, প্রায় 50 জন ছেলে আমরা সেখানে মেডিকেল কলেজ থেকে আসতাম, সেখানে ক্যাম্প করতাম। ক্যাম্প করে যখন ওষুধপত্র দিয়ে উৎসবের শেষে লক্ষ লক্ষ লোক আসতো, তাদেরকে আমরা সেবা করতাম। শেষে আচার্যদেব যেদিন 1998-এ আমরা প্রণাম করছি, আচার্যদেব হঠাৎ বললেন যে শোনো, তোমরা সবাই বড় ডাক্তার হবে, আর তোমাদের ভিজিট 500 টাকা হবে। সেদিন সেই ব্রহ্মবিদ পুরুষ, সেই ব্রহ্মজ্ঞ পুরুষ, তাদের কথা কোনোদিন অন্যথা হয় না। কিন্তু আমাদের মনে, কারোর মনে সেদিনকে এই বিশ্বাস ছিল না যে আমাদের ফিস 500 টাকা কি করে হবে। আমাদের প্রফেসরের ফিস, যিনি খুব রিনাউন্ড, তখনকার দিনে ফিস 50 টাকা ছিল। আর আমাদের প্রফেসর যে ফিস তার 100 টাকা বা 150 টাকা, আমাদের ফিস 500 টাকা কি করে হতে পারে, যেটা আমরা কোনোদিন ভাবতেই পারিনি। তারপরে হঠাৎ যখন আমার প্রথম পোস্টিং আড়াইটা করে হয়, প্রথম পেশেন্টে সেই দেওঘর থেকে আশীর্বাদ নিয়ে এসেছিল। আর যখন দেখলাম ফিসটি, তখন দেখে আমি অবাক হলাম যে 500 টাকা ফিস। তখন আমার অজান্তে আমার ফিস তখন 500 টাকা। এটা ঠাকুরের দয়া, যে ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। এই যে তিনি যে সবকিছু আমাদের ভূত ভবিষ্যৎ সবকিছু তিনি জানতে পারেন, দেখতে পারেন, বুঝতে পারেন। শুধু আমাদের তাদেরকে ভরসা করে বিশ্বাস করে থাকতে হবে। তাকে তিনি যা বলেন সেটা আমাদেরকে জীবনে করতে হবে, না করলে কিন্তু কিছুই হবে না। আমরা
শ্রী বরদার জীবনে দেখেছি। শ্রী বরদা বলছেন ঠাকুরের যে বাণীটি, অন্যকে যত করবি বড় ততই বড় হবি রে তুই, বড় হওয়ার একটি পথ, একটি ছাড়া নয়কো দুই। ঠাকুর সত্যানন্দ স্বামী বলছেন যে প্রকৃত উন্নতি না হলে তোমরা প্রকৃত আনন্দ কদাপি লাভ করতে পারবে না। তো আমরা জীবনের যদি উন্নতি লাভ না হয়, আমি যত কথা বলি, ঠাকুর শ্রী দাদা এই বিগত 3টি ঋত্বিক কনফারেন্সে একটাই কথা এক নাগাড়ে বলে গেছেন, তোমরা সবাই ব্যক্তিগত সাধনা বাড়াও। বলছেন এই যে এতগুলো মানুষ ঠাকুরের দীক্ষা নিয়েছে, যখন পুরুষোত্তম নর দেহ ধারণ করেন তিনি সদ্গুরু হন, আর তার শিষ্যরা যখন একসাথে বসে প্রার্থনা করে, তাদের প্রার্থনায় জগতের মহা মহা বিপত্তি টলে যায়। তাহলে আমরা আজকে যারা ঠাকুরের দীক্ষিত, যারা সেই আচার্যকে মেনে চলি, যারা আচার্য নির্দেশ মেনে চলি, আচার্য তিনি তার প্রতিভু হিসাবে যখন আমাদের কাছে লীলা করছেন, আমরা মহাভাগ্যবান। সেই যে বলছিলেন যে আমাদের সায়ন্তন দা সুকেন্দ্রিক, আমরা সুকেন্দ্রিক যদি না হই, তাহলে আমার যোগাবেগ কিন্তু ঠিক হবে না, আর আমরা জীবনের সার্থক, আমাদের জীবন কখনো সার্থক হবে না। তাই আমরা সৌভাগ্যবান। আমি তো পরম পূজ্যপাদ শ্রী বাবাইদার হাত ধরে 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 ঠাকুর আচার্যদেবকে জেনেছি। আচার্যদেবের সাথে বসে বসে আমার যতটা একটু মানে সেই যে দৃষ্টি শুদ্ধতা, তিনি সেদিন বলেছিলেন সেখানে বসলে কি হবে, না তিনি লোকের সাথে কেমন ভাবে ব্যবহার করছেন, ছেলের সাথে, বউর সাথে, নাতির সাথে, বিভিন্ন আর্ত অর্থাৎ জ্ঞানী জিজ্ঞাসু সবাই তার কাছে আসে, সবার সাথে কেমন ব্যবহার করছেন সে ব্যবহার দেখবে। তিনি বিভিন্ন রোগের নিরাময় কেমন করছেন সেই জিনিস, সেই বিধান দেখবে। বহু ঘটনা, যত এই সৎসঙ্গে, অনলাইন সৎসঙ্গে যতজন রয়েছে, সবাইকে যদি আমরা দাঁড় করাই, তাদের জীবনের ঘটনা বললে এক একটা সৎসঙ্গ শেষ হয়ে যাবে, কিন্তু ঘটনা শেষ হবে না। আজকে আচার্যদেব কি বলতে চাইছেন, কি আমাদেরকে করাতে চাইছেন, সেই উপযোজনা কেন্দ্র করলেন। এই উপযোজনা কেন্দ্র করার উদ্দেশ্য ছিল সেই যে দীক্ষার প্লাবন, তিনি পরম পূজ্যপাদ বাবাইদা 100 দিন দীক্ষা পরিক্রমা 4,40,000-এর উপরে দীক্ষা হলো। সেই যে বড় বড় উৎসব ভাড়া সারা ভারতবর্ষে যে হয়ে গেল এই কিছুদিন আগে, লক্ষ লক্ষ মানুষ সেখানে এসে মানে ঝাঁস দিল। পরম পূজ্যপাদ শ্রী বাবাইদা সেদিন সেই উৎসবে গেছেন, কলিয়াবর উৎসবে আসামে অত লোক। বলছেন তোমরা এখন সেখানকার সমস্ত প্রশাসন তার পায়ে এসে বলছেন, এই যে উৎসবের যে যে অর্গানাইজার, সে বলল শোনেন, আপনাদের হেলিকপ্টার এখানে নামলে কিন্তু আপনাদেরকে আমি আসতে দেব না। চিফ মিনিস্টারকে না করে দিচ্ছে একটা সাধারণ মানুষ, একটা লোয়ার মিডিল ক্লাস পরিবারের লোক, বলছে আপনি যদি আপনার 5 কিলোমিটার দূরে হেলিকপ্টার নামান তাহলে আমি আসতে দেবো উৎসবে। কেন না, আপনার হেলিকপ্টার ধুলোতে আমাদের এত লক্ষ লক্ষ লোক প্রসাদ খাবে, ধুলো প্রসাদ খাবে, এটা হতেই দেব না। তো তারা সেটাই রাজি হয়েছে, এবং তারা বাই রোড তারপরে 5 কিলোমিটার এসে বাবাইদাকে যখন প্রণাম করেছে, সবাই মানে বন্দে পুরুষোত্তমতে পুরো প্রকম্পিত হয়েছে গগনপবন। সবাই একটাই কথা, যে এত মানে বড় বড় চিফ মিনিস্টার, তাতে আরো বিশাল বিশাল লোক সবাই এসে যখন প্রণাম করছে, এটাতে কি প্রকটিত হলো। আর তারা সবাই দেখলাম প্রচুর বড় বড় এনভেলপের টাকা ভর্তি, টাকা সব বাবাইদার আসনে সব রয়েছে। হ্যাঁ, শেষে বাবাইদা সব টাকা দিয়ে এলেন উৎসবে কাজ লাগাবেন। আর সেই যে উৎসবের যে দায়িত্ব ছিল, তার বউ, তার মা, তারা একটা সাধারণ একটা কিরানা দোকান, তার দোকান চালায়। সেই একটা ছোট এনভেলপ দিল প্রণামী, সেটাকে বাবাইদা পকেটে ভর্তি করেছেন। আমরা যখন ফ্লাইটে আসছি সেদিন বাবাইদাকে আমি ফ্লাইটে জিজ্ঞেস করেছিলাম, দাদা অত মোটা মোটা এনভেলপ ছিল সেখানে, আপনি সব ছুঁড়ে ফেলে দিলেন, আর আজকে এই একটা ছোট এনভেলপ পকেটে ঢুকিয়েছেন, কি ব্যাপার, মানে রহস্য কি? বলে শোন, এই লোকটির কোটি কোটি টাকার সম্পত্তি, সে সব ছেড়ে দিয়ে কিন্তু সে ঠাকুরের সেবা করেই যাচ্ছে ছোটবেলা থেকে। আজ তার বউ, তার মা কত কষ্ট করে দোকানে বিক্রি করে তার সংসার চালায়, তার থেকে কষ্ট করে আমাকে তার যে ভক্তি অর্ঘ্য দিয়েছে, এটা নিয়ে তোর বৌদিকে আমি দেব। তো বলার তিনি এটাই বোঝাতে চাইলেন যে অন্তরের বাসনা, অন্তরের ভক্তি অর্ঘ্য তিনি গ্রহণ করেন, তার কাছে অর্ঘ্যর অ্যামাউন্টটা বড় ব্যাপার নয়। অনেকে আবার আক্ষেপ করে যে সব তো এখন ভিভিআইপি ব্যাপার, আমরা গরিব মানুষ। তিনি সেটা কখনো দেখেন না, আমার অন্তরে কতটা। শ্রী বাবাইদাকে একজন জিজ্ঞেস করছে যে আমরা এই সংসারে থাকবো কেমন, বলছেন দাঁতের বেড়াল দেয়া ভিতরে যখন জীব যেমন থাকে তেমন থাকতে হবে। তো
তো আমরা সবসময় সংসারের চাপে আমরা থাকি, আমরা কিন্তু যদি সেটা ঠিক মতো চলতে না পারি তাহলে কামড় খেয়ে যাবো। তো তাই সংসারের কায়দা তিনি শিখিয়ে দিচ্ছেন। অনেক অনেক ঘটনা, লক্ষ লক্ষ ঘটনা। আজকে তো সৎসঙ্গ সময় 9:30 হয়েছে, আমার মনে হচ্ছে এখানে থাকা ভালো হবে। এখানে আমার বক্তব্যকে বিরাম দিচ্ছি। আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করি পরম দয়াল আতুল চরণে। আহ, এটা আমার সত্যিকারে খুব আনন্দ হয়েছে। আপনারা যারা বাংলাদেশি মেডিকেল অ্যাসোসিয়েশন, আপনাদের সাথে যোগাযোগ করতে পারলে আমরা খুবই খুশি হব। এখানে আমরা সৎসঙ্গ মেডিকেল অ্যাসোসিয়েশন ইন্ডিয়াতে প্রায় এখন 500-র মতন সদস্য আছে। সেখানে আমরা প্রতিটি ডিপার্টমেন্টের বিভিন্ন সুপার স্পেশালিটি, নিউরো সার্জন বলুন, প্লাস্টিক সার্জন বলুন, কার্ডিয়াক সার্জন বলুন, কার্ডিওলজিস্ট বলুন, বহু মানে নেফ্রোলজিস্ট, ইউরোলজিস্ট সবাই ভর্তি। আর আপনারাও যোগাযোগ করলে তাহলে এটা আমরা একটা বিশাল পরিধি হবে। আমরা এবার তো করোনার জন্য হচ্ছে না, কিন্তু না হলে আমরা মেডিকেল কনফারেন্স যেটা হয় অক্টোবর আর ইয়েতে হয়, এপ্রিল কনফারেন্স হয়। আপনারা দয়া করে সেখানে নাম দেবেন, যোগাযোগ রাখবেন। আমার নম্বরটা তো সুব্রতদার কাছে আছে, তাও আমি আবার একবার বলছি, 9800881662। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। দয়া করে আপনারা আমার নম্বরটা অ্যাড করে দিতে পারেন আপনার সৎসঙ্গ মেডিকেল অ্যাসোসিয়েশনে, তাহলে আমার একটা কন্ট্যাক্ট থাকবে। আর ভাবের আদান প্রদান হলে আমাদের মধ্যে অনেক কিছু ঠাকুরের কথাও আমরা জানতে পাবো। যেমন আজকে এসে আমি সত্যিকারে মুগ্ধ হয়েছি, আমাদের ডাক্তাররা এত ইষ্টপ্রাণ ডাক্তাররা এখানে রয়েছে। ঠাকুর যেটা চেয়েছিলেন সত্যিকারে সেটা এখন হতে চলছে। আর যে দাদা বলছিলেন আমাদের ঠাকুরের জন্মস্থান, সেটা তার দয়াতে আসলে তিনি তো স্বয়ম্ভু, তার ইচ্ছা যতদিন হয়েছে ততদিন হয়তো আমরা দেহাতি হয়েছি, আবার আমাদের হাতে নিশ্চয় আসবে, এটা আমারও বিশ্বাস। সেভে আপনাদের সবার মঙ্গল আবার প্রার্থনা করছি। জয় গুরু। জয় গুরু। ঠাকুরের প্রথম পাঞ্জাতরি ডক্টর শ্রী হেমন্ত নাইক দাদাকে সত্যি মনোমুগ্ধ